স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ডেভিলটা যেন পালাতে না পারে। ডেভিলটা পালিয়ে গেছে। আওয়ামী লীগের 70-80 জন এমপি ভারতে। শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে। এটা বেশ গুরুগম্ভীর নাম দেয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। ডেভিলরা বা শয়তানরা যেন পালিয়ে যেতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজই কোন ডেভিল যেন পালাতে না পারে। ডেভিল নাম দেওয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর বিষয় আছে। এই নামটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেটাই এই ভিডিওর মূল আলোচনার বিষয়। এবং এটার সংকট কি, সমস্যা কি, সেই ব্যাপারটাই আসলে একটু বলতে চাই। তার আগে আরো দু একটা কথা। মানে এখন ঘটা করে আওয়াজ দিয়ে, আমরা কোথাও ভাষায় আজান দিয়ে এভাবে বলি, আজান দিয়ে আপনাকে মাঠে নামতে হচ্ছে একটা অপারেশনের নাম দিয়ে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাই ডিফল্ট আইন শৃঙ্খলা রক্ষা করবে, তার কাজই ওটা। পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করে উঠতে এখনো পারছে না, তার কনফিডেন্স নেই, ইত্যাদি ইত্যাদি নানান কথা শুনি। তার সাথে তার সাপোর্ট হিসাবে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তারপরও এতদিন নিয়মতান্ত্রিক স্বাভাবিক যে আইন শৃঙ্খলা রক্ষা, সেটা করা যায়নি। কেন করা যায়নি? বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা কি হঠাৎ করে গাজীপুরের ঘটনার পর, যেখানে ছাত্র জনতাকে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন, তার আগে যথেষ্ট ভালো ছিল? যারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির নামে বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে, মানুষের উপরে হামলা করেছে, প্রতিষ্ঠানে হামলা করেছে, ফুটবল খেলা হতে দেয়নি, মাজার ভেঙেছে, অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেয়নি, সেই সময় কি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভালো ছিল? রক্ষাকারীরা, বাহিনীগুলো তখন কি করেছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করে নাই, এবং সেই করে নাই বলেই বাংলাদেশে একটা অ্যানার্কির অবস্থা তৈরি হয়েছে। এবং সারা পৃথিবী এটা দেখছে, আওয়ামী লীগ দেখাচ্ছে, ভারতও দেখাচ্ছে। তাদের দেখানোর মতো যথেষ্ট পরিমাণ তথ্য এখন তাদের হাতে আছে। সর্বশেষ 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের পর থেকে বিশেষ করে সারা দেশে ওয়াইড স্প্রেড যা ঘটেছিল, 32 নম্বরে অনেক মানুষ জড়ো হয়েছে। অন্যান্য জায়গায় আমি তো ভিডিও দেখলাম, অনেকগুলো 50-100 মানুষ মিলে একটা বাড়ি ভেঙে দিচ্ছে। সেগুলো কি ঠেকানো যেত না? যেত। আমি এভাবে বলেছিলাম, বলছি 5 ফেব্রুয়ারি কি 5 অগাস্টের চাইতে বেশি ক্ষোভ ছিল মানুষের। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে ফেলা হলো, আগুন দেওয়া হলো, সেগুলো তো 5 অগস্ট দেয়া হয় নাই। 5 ফেব্রুয়ারি ক্ষোভ কি তার চেয়ে বেশি ছিল? এটুকু আমরা বুঝি তো। তার মানের পেছনে ষড়যন্ত্র, ইন্ধন এগুলো ছিল। সরকারের ব্যর্থতাও ছিল। সরকার পারছে না, মানুষের মধ্যে ক্ষোভ, এখন ওটার উপরে চাপিয়ে দাও। তাই যদি থাকে, এই ষড়যন্ত্র, ইন্ধন কারা দিল? সরকার কি সেগুলো দেখেছে? দেখার চেষ্টা করেছে? তাদেরকে ধরার চেষ্টা করেছে? তাদের ভাষায় সেই ডেভিলদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে? না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ডেভিলটা যেন পালাতে না পারে। ডেভিলটা পালিয়ে গেছে। আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের 70-80 জন এমপি ভারতে। অন্যান্য দেশের কথা বাদই দিই, অন্তত 70-80 জন ভারতে। বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, উপজেলার প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মিলে প্রায় 1000 গুরুত্বপূর্ণ নেতা ভারতে আছে। ডেভিল, তাদের ভাষায়, আমি ডেভিল বলতে চাই না, এই ডেভিল শব্দটা আমার সিরিয়াস আপত্তি আছে, আসবো। তো তারা যে চলে গেল, কিভাবে গেল? কেউ কেউ বলেন, ইভেন বিএনপিকে অভিযুক্ত করেন, বিএনপির লোকজন তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে দিয়ে এসছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম। এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে, আমি এটাও জানি, এটাও স্বীকার করি। তো তাও যদি হয়ে থাকে, এর দায় কার? বিএনপি প্রশাসন এবং সরকারের কোনো একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া কি কাজটা করতে পেরেছে? তো এই ঘটনাগুলো ঘটার পরে এখন হঠাৎ করে বোধোদয় ডেভিল হান্ট, একটা অক্ষম। যখনই আমাদের এটা মনে রাখতে হবে, যখনই কোনো সরকার কোনো না কোনো ফর্মে একটা সো-কল্ড বিশেষ অভিযানের কথা বলে, এটা আদতে তার ব্যর্থতাকে প্রমাণ করে। এবং সরকার যেহেতু ব্যর্থ, জনগণকে বোঝানোর চেষ্টা করছে, দেখো এবার আমরা আটঘাট বেঁধে নামছি, এবার কিন্তু সব ঠিক করে ফেলবো। খুব ভালো কথা না, বাজে কথা।